আজকে আপনাদের সাথে পাঙ্গাস মাছ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করা হবে। প্রথমে পাঙ্গাস মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেবেন। হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে মাছটাকে রেস্টে রেখে দিবেন। তারপরে এই মাছটা রান্না করার যে মেন উপকরণ সেটা নেওয়া হবে। এই রান্নার মেন উপকরণ হচ্ছে সরিষা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন দিয়ে নিলাম। তারপর এটার সাথে দেওয়া হয়েছিল ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ, সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটার করে নিতে হবে। এই ব্যাটারটার মধ্যে বেশি পাতলা হলে হবে না। ব্যাটারটার মধ্যে মাছটাকে দিয়ে অনেকক্ষণ রেস্টে রেখে দিতে হবে, তাহলে মশলাটা পুরোটাই মাছের মধ্যে যাবে, সরিষার গ্রানটা পুরোটাই মাছের মধ্যে ঢুকবে। সরিষার গ্রানটা যখন মাছের মধ্যে ঢুকবে তখন আর পাঙ্গাস মাছের গন্ধ তো দূরে থাক, কোনো গন্ধই আসবে না মাছ থেকে। তারপর নিয়ে নিতে হবে লাউ পাতা। লাউ পাতার পিছনে ডাঁটাগুলোকে হাতে একটু ডলে নেবেন। তারপর দুইটা লাউ পাতা একসাথে দিয়ে মাছটা দিয়ে নেবেন। সাথে দিবেন অল্প অল্প বেটারটাকে পানি শুকানোর জন্য তাওয়াতে দিয়ে নেবেন। এরপর পানিটা শুকানো হলে এটার মধ্যে দিয়ে দিবেন তেল। এই রেসিপিটা হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। মিডিয়াম টু লো হিটে ভাজলে ভিতরে মাছটা একদম সিদ্ধ হয়ে যাবে। হাই হিটে ভাজলে পাতাটা পুড়ে যাবে। এই রেসিপিটা আমি ভয়েস কভার করেছি সিফাত অ্যান্ড মম ভাইয়ার রেসিপিতে, যদিও আমি এটা ট্রাই করেছিলাম। এটা এত মজা আর এত দুর্দান্ত স্বাদের রেসিপি। এই লাউ পাতা দিয়ে অনেকেই বোরা খায়, অনেকে মাছ দিয়ে খায়, অনেকে শুটকি দিয়ে খায়, কিন্তু পাঙ্গাস মাছে কাটা কম হওয়াতে এই রেসিপিটা এত বেশি মজা হয়েছিল বলার মতো না। তো রেসিপিটা টাইম লাইনে রেখে দিলাম। ভাইয়ার রেসিপিতে এই লাউ পাতার মাছের বড়াটা এত বেশি স্বাদ হয়েছিল। আপনারা প্লিজ 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 আপনারা ট্রাই করে দেখবেন। এটা অনেক 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 বেশি মজা। টাইমলাইনে রেখে দিলাম।